ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম অভিমান করে বসে আছে। এবার স্ত্রী এত ভাবে বুঝায়, স্বামী বুঝে না, খাবার খায় না। এবার রহিমা রাত করে বসা হয়ে ঘরের কিনারায় গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিমান করে করে কান্না করতেছে। আমার স্বামীর জন্য আমি এত করলাম, আমার স্বামী নাকি বলে আমি অন্যায় কাজ করে খাবার খাচ্ছি। ওই রহিমা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি দর দরে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যা, আইয়ুবকে জানাইয়া দাও আমার আইয়ুব জানি তার পা দিয়ে 3টা ধাক্কা মেরে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। তবে আমার আইয়ুবকে জানাইয়া দিও এই ক্রেডিট তার কোন ক্রেডিট না, আইয়ুব অসুস্থ কিন্তু তারপর আল্লাহকে ডাকে, আমার তো বড় ভালোই লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে এবার ডেকে ডেকে বলতেছে, রে আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে 3টা ধাক্কা মারেন। আইয়ুব আলাইহিস সালাম সংক্ষেপে বলি 3টা ধাক্কা মারলো, একটা কূপ হলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওইদিকে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় ঝমঝম, এইদিকে আইয়ুব আলাইহিস সালামের পায়ের ধাক্কায় একটা রহমতের কূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ধাক্কা মারার সাথে সাথে একটা কূপ হয়ে গেল। এবার বলতেছে দেরি করেন না, তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে এখানে 3টা ডুব দেন। একটা ডুব, 2টা ডুব, 3টা ডুব দিয়ে উঠে দেখতেছে আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের যেই শরীরের রোগ, এই রোগ আর তার নাই। তিনি তরতাজা যুবক, একটা টাটকা যুবক হয়ে গেছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, এটা কেমন ব্যাপার? আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব এটা তোমার কোন ক্রেডিট না রে আইয়ুব। তুমি রোগে পড়ে তুমি আমাকে ডাকতেছিলে, আমি আল্লাহর বড় ভালোই লাগতেছিল। তুমি যদি কিয়ামত পর্যন্ত এমন এইরকম থাকতা, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে এইরকম রাখতাম, তুমি আমাকে ডাকতা, আমার বড় ভালোই লাগতেছিল। কিন্তু তোমার স্ত্রীর কারণে আমি আল্লাহ আজকে আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে অনেক সম্পদ দিয়েছিলেন, প্রভাবশালী বানিয়েছিলেন। 10টা সন্তান দিয়েছেন, 4টা স্ত্রী দিয়েছেন। শয়তান দেখেন শয়তান কেমন, আপনার আমার কত বড় শত্রু। শয়তান এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আইয়ুব তোমার মন থেকে মহব্বত করে না। কি থেকে? মন থেকে। কেন? কয় তুমি আইয়ুবকে এত সম্পদ দিয়েছো, 10টা সন্তান দিয়েছো, 4টা স্ত্রী দিয়েছো, এর লোভে তোমাকে মানে, কিন্তু আসলে মন থেকে মানে না। আল্লাহ কয় না, আমার আইয়ুব এরকম না। শয়তান কইতেছে তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। কি তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাকে যদি মন থেকে তিনি মানে, আমি তো বললাম মানে না, তুমি তার সম্পত্তি কিনে নাও। 10টা সন্তান তার মৃত্যু দাও, 4টা স্ত্রী এগুলো দূর করে দাও, তাকে কঠিন পরীক্ষায় ফেলাইয়া দাও, দেখবা আইয়ুব আলাইহিস সালাম তোমাকে আর স্মরণ করবে। আল্লাহ বললেন, না, আমার আইয়ুব এরকম না। যা শয়তান, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ গ্রহণ করে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ কেড়ে নিলেন। আইয়ুব আলাইহিস সালাম ধীরে ধীরে গরীব হতে লাগলেন। 10টা সন্তানকে মৃত্যু দিলেন। সন্তান মৃত্যুবরণ করলো, ধন সম্পদ চলে গেল। এবার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিমার দিয়ে দিলেন। এমন বিমার দিলেন
গা থেকে গন্ধ চলে আসতেছে, আল্লাহু আকবার। গায়ে পোকা শুরু হয়ে গিয়েছে, পোকায় কাটতেছে। একজন স্ত্রী এসে বলে, স্বামী গো, আপনাকে আল্লাহ এত বড় বিপদ দিয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ আপনার উপরে বেজার হয়েছে। স্বামী গো, আমি আপনার সংসার করতে পারবো না। স্বামী গো, আপনার কাছে আমি বিদায় চাই, মাফ চাই, মেহেরবানি করে আমাকে বিদায় দিয়ে দেন। একজন দুইজন এমনি করে একের পরে স্ত্রী বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে যাওয়ার পর ৪৪ নম্বরে একজন স্ত্রী তাকে এবার ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী, আমার তিনজন বিদায় নিয়ে চলে গেছে, তুমি যদি চাও তুমি বিদায় নিতে পারো, অন্য পুরুষ তুমি গ্রহণ করতে পারো, আমি আয়াত তোমাকে অনুমতি দান করলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাদের মাঝে আমার মাথার তার সমতুল্লাহ ওস্তাদ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান রাসেল সাহেব এসেছেন। হুজুর মেহেরবানি করে আপনি স্টেজে চলে আসেন। বন্ধুরা, বাবারা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নাম কি জানেন? বিবি রহিম। বিবি রহিমা এবার বলতেছেন, স্বামী রে, ও আল্লাহর পয়গম্বর, যেদিন থেকে আল্লাহ আপনার হাত আমাকে ধরিয়ে দিয়েছে, আমার জীবন যৌবন সবকিছু আমি আপনার কদমে সুপর্দ করে দিয়েছি। রে স্বামী, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আপনার কদম ছেড়ে কোথাও যাব না। কারণ ওস্তাদ নিচে বসবে, ছাত্র উপরে বসবে, এটা বেদবি না? আপনারা কি বলেন, বেদবি না? বন্ধুরা, রে আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কবির মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবে। স্বামীর খেদমত যদি করতে পারবে মা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। রে মা, স্বামীকে কোনোদিন ধমক দিয়ে কথা বলো না। স্বামীকে যদি ধমক দিয়ে কথা বলো, আল্লাহর জান্নাতের ঘেরায় পাবে না। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, স্ত্রীকে গরম ভাষায় কোনোদিন কথা বলো না। আমার নবীজি মহিলা লোকদের সাথে, আম্মাদের সাথে, স্ত্রীদের সাথে গরম ভাষায় কথা বলতেন না। তোমরাও করবা না। নবীর সুন্নাত পালন করবা, স্ত্রীকে মহব্বত করবা। স্ত্রীর যেই নাম আছে, আমার একটা মহব্বতের নাম দিয়া স্ত্রীকে ডাকবা, এটা আমার নবীর সুন্নাত। এবার রহিমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার জীবন যৌবন আপনার কদমে আমি সুপর্দ করে দিলাম। আমার জীবন যাবে, কিন্তু আপনার কদম আমি যাব না। দিন চলে যায়, একদিন দুই দিন চলে যাইতে যাইতে আমি শেষের শেষটাই বলি, 17 বছর 11 মাস 29 দিন যেই দিন হয়, রহিমা আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে রোগে এমন ভাবে আক্রান্ত হলে, পোকায় খাইতে খাইতে তার সর্বশরীর জর্জরিত হইয়া পড়েছে। একটা পোকা গা থেকে পড়ে গেলে আইয়ুব আলাইহিস সালাম পোকাটা গায়ে উঠাইয়া দিয়া বলেন, পোকা, তুই আমার শরীর থেকে পড়ে গিয়েছ, মনে হয় তোর পেট এখনো ভরে। খারে পোকা খা, কিন্তু তোর কাছে একটা দাও, আমার জিহ্বাটার ভিতরে কামড় দিস না। রে পোকা, আমার জিহ্বাটায় কামড় দিস না, কারণ আমার জিহ্বাটা দিয়ে আমি আমার মায়ের মাংস রে পোকা তুই খা। 17 বছর 11 মাস
29 দিন যেই দিন হয় ঘরের ভিতরে কোনো খাবার নাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানের বাড়ি কাজ করে করে স্বামীর জন্য খাবার আনতো। আজকে ঘরে খাবার নাই, বাড়ি বাড়ি ঘুরে কারো কাছে কোনো কাজও পায় না, খাবারও পায় না। সন্ধ্যা হয়ে যায়, একটা ইহুদির বাড়ি গিয়ে ডেকে ডেকে বলতেছে, রে মা, আমাকে এক বাটি খাবার দাও, বিনিময়ে আমি 3 দিন তোমার বাড়ির কাজ করে দিব। কিন্তু কোনো বাড়ির মানুষ তাকে খাবার দিতে রাজি হয় না। শেষ পর্যায়ে গিয়ে এক ইহুদির বাড়ি নক করে বলতেছে, মারে আমার স্বামী অসুস্থ অবস্থায় ক্ষুধার্ত, আমার জীবন দিয়ে কি করব? আমার স্বামী যদি না খেয়ে থাকে আমাকে এক বাটি খাবার দাও, বিনিময়ে আমি তোমার ঘরে 3 দিন কাজ করব। এই দিক দিয়ে ইবলিস শয়তান ওই মহিলাকে সে বলতেছে, তুমি যদি এই 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 আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মাথার চুলগুলো কেটে রাইখা দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে 100 দিরহাম দেব। তুমি যদি এই রহিমার মাথার চুলগুলো কেটে রেখে দিতে পারো, আমি তোমাকে 100 দিরহাম দেব। মহিলা লোভে পড়ে গেল, লোভে পড়ে গিয়ে বলতেছে, আমি খাবার দিতে পারি, শর্ত একটা আছে, তোমার মাথার চুলগুলো আমার কাছে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, রে মা, বিনিময়ে আমি 3 দিন তোমার বাড়ির কাজ করে দিব, কিন্তু তারপরেও আমার শরীরের চুলগুলো তুমি ছেড়ে যাও, কারণ আমার শরীরের ভিতরে একমাত্র এই চুল ধরে আমার বিছানা থেকে উঠে শরীর বসে গেছে, শক্ত জিনিস হাত দিয়ে ধরতে পারে না, ব্যথা পায়, কষ্ট পায়। আমার চুল ধরে ধরে আমার স্বামী বিছানা থেকে উঠে, রে মা, তুমি এই চুল চাইও না। এবার ভাবতেছে, তুমি এই চুল দিলেই তোমাকে খাবার দেব। রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আমি আমার চুল দিয়ে কি করব? আমার স্বামী যদি দুনিয়াতে বাইসা না থাকে, আমি এই চুল দিয়ে কি করব? চুল কাইটা রাইখা দিল, খাবার নিয়ে তিনি রওনা দিল। ওই দিক দিয়ে ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, আইয়ুব, তুমি কি ঘটনা জানো? কয়, কি ঘটনা? কয়, তোমার স্ত্রী সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়িতে আসে না। কয়, তাই তো, সন্ধ্যার আগে প্রতিদিন আসে, আজকে কেন আসে না? কয়, তোমার স্ত্রী তো অন্যায় কাজে ধরা খাইছে। ধরে বলেন না নাউজুবিল্লাহ। ওই দিক দিয়ে কি গ্যাস গ্যাস বিবি রহিমা খাবার নিয়ে স্বামীর কাছে চলে যায়। খাবার নিয়ে স্বামীকে খাবার খাওয়ানোর পরে বিবি রহিমার চুল ধরে স্বামী ওখান থেকে উঠে। কিন্তু আজকে খাবার খাওয়ানোর আগে আইয়ুব আলাইহিস সালাম বলে, তোমার চুলগুলো আমার কাছে দাও। বিবি রহিমা মাথাটা ঢেকে গিয়েছে যেন স্বামী না দেখে। এবারে রহিমা বলতেছে, স্বামী গো, আপনি খাবারটা খান, তারপরে না হয় আপনি হাজত ছাড়বেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে, না না, আমি খাবার খাবো না, আগে তোমার চুলগুলো দাও। এক পর্যায়ে রহিমা ডেকে ডেকে চোখের পানি ছেড়ে বলতেছে, স্বামী গো, আমি চুল কি দিব? আমার চুল আপনার খানার জন্য আমি বিক্রি করে দিয়েছি। রে স্বামী, আপনি যদি দুনিয়ায় জীবিত থাকতে আমি আপনাকে খানা নষ্ট দিই, আমি স্ত্রী থেকে আমি কি করব? এবার স্বামী বলতেছে, না, তুমি নাকি অন্যায় কাজে ধরা খেয়েছো, ওই হারাম খাবার আমার পেটে যাবে, দরকার পড়ে না খেয়ে মারা যাব, কিন্তু তারপরে হারাম খাবার আমি আইয়ুবের পেটে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিকে আইয়ুব আলাইহিস সালাম অভিমান করে বসে আছে। এবার স্ত্রী এত ভাবে বুঝায়, স্বামী বুঝে না, খাবার খায় না। এবার রহিমা রাগ করে বসা হয়ে ঘরের কিনারায় গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিমান করে করে কান্না করতেছে, আমার স্বামীর জন্য আমি এত করলাম, আমার স্বামী নাকি বলে আমি অন্যায় কাজ করে খাবার খাচ্ছি। ওই রহিমা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি দর দরে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল
জিবরাইলকে বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যা আয়ুবকে জানাইয়া দাও আমার আয়ুব জানি তার পা দিয়ে 3টা ধাক্কা মেরে দেয় জোরে বলে আল্লাহু আকবার তবে আমার আয়ুবকে জানাইয়া দিও এই ক্রেডিট তার কোন ক্রেডিট না আয়ুব অসুস্থ কিন্তু তারপর আল্লাহ আমাকে ডাকে আমার তো বড় ভালোই লাগে জোরে বলেন সুবহানাল্লাহ আয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে এবার ডেকে বলতেছে রে আল্লাহর পয়গম্বর আপনি বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে 3টা ধাক্কা মারেন আয়ুব আলাইহিস সালাম সংক্ষেপে বলি 3টা ধাক্কা মারলো একটা কূপ হলো জোরে বলেন আল্লাহু আকবার ওইদিকে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় ঝমঝম এইদিকে আয়ুব আলাইহিস সালামের পায়ের ধাক্কায় একটা রহমতের কূপ জোরে বলেন সুবহানাল্লাহ আয়ুব আলাইহিস সালাম ধাক্কা মারার সাথে সাথে একটা কূপ হয়ে গেল এবার বলতেছে দেরি করেন না তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে এখানে 3টা ডুব দেন একটা ডুব 2টা ডুব 3টা ডুব দিয়ে উঠে দেখতেছে আয়ুব আলাইহিস সালামের 18 বছরের যেই শরীরের রোগ এই রোগ আর তার নাই তিনি তরতাজা যুবক একটা টাটকা যুবক হয়ে গেছে আরো জোরে বলেন না আল্লাহু আকবার আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে মালিক ও দয়ার মালিক আল্লাহ এটা কেমন ব্যাপার আল্লাহ ডাক দিয়ে বলে আয়ুব এটা তোমার কোন ক্রেডিট না রে আয়ুব তুমি রোগে পড়ে তুমি আমাকে ডাকতেছিলে আমি আল্লাহর বড় ভালো লাগতেছিল তুমি যদি কিয়ামত পর্যন্ত এমন এইরকম থাকতা আমি কিয়ামত পর্যন্ত তোমাকে এইরকম রাখতাম তুমি আমাকে ডাকতা আমার বড় ভালো লাগতেছিল কিন্তু তোমার স্ত্রীর কারণে আমি আল্লাহ আজকে আর বরদাস্ত করতে পারি না স্ত্রীর মতো যদি স্ত্রী হওয়া যায় আমার আল্লাহ তার উপরে খুশি হয় কি হয় না রে পর্দার অন্তরালে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আজকে স্বামীকে ধমক দাও স্বামীর অনুমতি ছাড়া তুমি মার্কেটে যাও আছে না নাই এ জোরে বলেন আছে না নাই তুমি আজকে স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাও স্বামী যেটা পছন্দ না করে ওইটা তুমি বেশি কর জেনে রাখো রে মা স্বামীর অবৈধ যদি হয় জান্নাতের ঘেরায় তুমি কোনোদিন পাবা এবার আয়ুব আলাইহিস সালাম দেখতেছে টাটকা যুবক স্ত্রীর কথা মনে পড়ে কি পড়ে স্ত্রীর কথা মনে পড়ে না 18 বছর যাবত একজনের খেদমত করছে এত কিছু হালাইয়া যায় না বলতে পারেনি জোরে বলে ওইদিকে তো আয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা জানালার দিকে তাকায় মনের দুঃখে কান্না করতেছে আয়ুব আলাইহিস সালাম পিছন থেকে গিয়ে ডাক দিলেন তিনি ডেকে বলতেছেন কে তুমি আমাকে ডাকতেছো খবরদার তুমি আমার দিকে নজর দিও না কে আমাকে ডাকতেছো আমি কিন্তু একজন সতী নারী আমি একজন সতী নারী দ্বিতীয়বার ডাকলো কিন্তু তিনি সাড়া দিল না তার কাঁধের ভিতরে হাত দিল চিৎকার মেরে বলতেছে কে আমার আয় হাত দিলা আমি কিন্তু একজন পয়গম্বরের স্ত্রী খবরদার আমার গায়ে তোমরা হাত দিও না এবার তৃতীয়বার যখন কাঁধের উপরে হাত দিয়ে স্ত্রীকে ডাক দিল 2বার 3বার পিছনে কি দেখে না তাকায় না পিছনে কি তাকায় না 2বার হাত দিয়েছে কাঁধের উপরে কিন্তু পিছনে তাকায় তৃতীয়বার যখন হাত দিলেন তিনি রাগ হয়ে পিছনে যখন তাকালেন তাকিয়ে দেখতেছেন অন্য কোনো পুরুষ নয় ওই ব্যক্তি হলো তার কলিজার টুকরা স্বামী জয় বলেন আল্লাহু আকবার বিবি রহিমা তার স্বামীকে জড়িয়ে ধরল দুজনার চোখের পানি পড়তেছে কান্না করতেছে এবার আয়ুব আলাইহিস সালাম তিনি বললেন এইটা আমার কোনো ক্রেডিট না
আজকে তোমার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, সেই জন্য আজকে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে ওযু করে 4 রাকাতের নিয়ত করেছে। কয় রাকাত? 4 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেছেন। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সময় আমার শেষ হয়ে গিয়েছে। আপনাদের মাঝে আপনাদের প্রধান অতিথি চলে আসেছেন, আলোচনা করবেন। আমি 2 মিনিটই শেষ করে দিচ্ছি। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ানোর পরে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত যখন চলে আসলো, উঠতে চায়, উঠতে জোরে বলেন উঠতে চাই, উঠতে, কারণ অসুস্থ শরীর উঠতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয় আইয়ুব রে, তুমি নিয়ত করেছো 4 রাকাতে, কিন্তু তুমি উঠতে চাও, উঠতে পারো না। রে আইয়ুব, তোমার এই 3 রাকাতই আমার কাছে বড় পছন্দ হয়েছে, তোমার এই 3 রাকাত আমি কবুল করে নিয়েছি। আল্লাহ ডাক দিয়ে কয় আইয়ুব, তোমার এই 3 রাকাত নামাজ আমার বড় ভালো লেগে গেছে। এই 3 রাকাত নামাজ আমি প্যাকেট বানাইয়া আমার দয়ার নবীজির উম্মতদের জন্য আমি আল্লাহ হাদিয়া পাঠাইয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত। বাকি আলোচনা আমি অন্য কোন স্থানে আল্লাহ পাক যদি আপনাদের সাথে একত্রিত করে আমি তখন শোনাবো। আপনাদের দাওয়াতি মেহমান চলে এসেছেন, হুজুরকে কষ্ট দিব না, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আলোচনা এখানেই শেষ করব। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর আলো নিঃস্বার্থে এই উম্মার মাঝে প্রচার করার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। হুজুর আস্তে আস্তে আমার সাথে সকলে মহব্বতে একটু নাতে রাসূল পড়তে পারবেন?